পেরে গেছি। প্রচন্ড ভয় পাই, ফোবিয়া, আমার সিভিয়ার ফোবিয়া আছে। হচ্ছে ব্যাপার, যেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একদম ভালো আছি। সকাল সকাল আবার একটা টাটকা ফ্রেশ ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। 8:44 বাজে। এই হচ্ছে এক্স্যাক্ট এখন বাইরের ওয়েদার। দেখো আকাশের মুখ ভার। তো আজকে হচ্ছে শনিবার দিন, আজকে হচ্ছে শনিবার। আজকে ভেবেছিলাম একটুখানি টাইয়ে স্কুলে যাব, কিন্তু যাওয়া হলো না। স্কুলের মিসকে একটু ফোন টোন করবো, করলে হয়ে যাবে কাজ। হয়ে গেছে সকাল আমার। এখানে হচ্ছে ছেলের ব্রেকফাস্ট, এখানে হচ্ছে আমার চা। একটু ফ্লেক্স দিয়ে দিলাম, এটা ও ভীষণ ভালোবাসে ছেলে খেতে, এই মিক্সড হার্বসটা। তো যাই হোক বন্ধুরা, ওই যে টাইকে খাবার দিয়ে দিয়েছি, দেখাচ্ছি টাই খাচ্ছে। আমি চাটা করেছি, এবারে যাব আস্তে ধীরে চাটা নিয়ে বসবো। দিনটা আমার স্টার্ট করলাম এরকমভাবেই। যা হবে যেমন হবে সমস্ত দেখাবো, শেয়ার করবো। তোমরা অবশ্যই সঙ্গে থেকে দেখতে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ বেল আইকন। এই যে আরাম করে টেডির গায়ে মাথা লাগিয়ে খাবার খাচ্ছে। টায়ের হেয়ার কাটটা দেখাও একটু সবাইকে। হ্যাঁ, মিলিটারি চার্ট। আমাদের এই একরত্তি ব্যালকনি, এখানে আসি 14 বার করে। এই চারপাশটা একটুখানি দেখি, এটুকুই আমাদের আনন্দ। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আরাম করে বসবো, বসে চাটা খাবো। এটা তো গিটার বাবা, দিস ইজ গিটার। তারপর জি এ ইউ ইউ এ টি আই টি ই আর এ আর গিটার। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার আসলে রাতুল নেই, রাতুল একটুখানি বাইরে গিয়েছে। ও আজকে তো আসবে না, কালকেও আসবে কিনা ঠিক নেই, একটুখানি কাজে গেছে। সো ওই জন্য বুঝতেই পারছো একটা ভেতর থেকে হালকা, মানে রান্না বান্নার কোনো চাপ টাপ নেই, আমাদের মা ছানাপোনাদের হয়েই যাবে। তো ওই জন্য আর ওসব নিয়ে এখন ভাবছি না। আগে আমি এখন টাইকে ইয়ে করব, কি বলে, টাই স্কুলে ফোনটা করব, করে টাইকে নিয়ে একটুখানি বসবো, তারপর আস্তে ধীরে করবো, হয়ে যাবে ছোটখাটো রান্না বান্না। A few moments later. প্রচন্ড টেনশন হচ্ছে বন্ধুরা। রান্নাঘরে একটা টিকটিকি, আমি ভীষণ ভয় পাই। 12টা 5 বাজে, আমার এখনো ভাত রান্না হয়নি। চাল নিতে গিয়ে দেখছি ভগবান কেউ বাঁচাও, বাড়িতে কেউ নেই। হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। যেতে হবে, চাল নিতে হবে, ওখানেই আছে। হে ভগবান, যত এরকম ভাবে লিঙ্গার করবো তত আরো ভয়টা চাপবে। আমি ভীষণ ভয় পাই একটা জিনিসকে। আমি আরশোলাল আর কিছু ভয় পাই না, এটা ভীষণ ভয় পাই। বাট যতক্ষণ আমি এভাবে টাইম দেবো তত বেশি ভয়টা আমাকে খেয়ে ফেলবে। যেভাবেই হোক আমাকে নিতেই হবে, ভাত তো করতেই হবে। কি চাপ রে বাবা। টুকটাক রান্না বান্না আছে, ওই জন্য আজকে রান্নার অত চাপ ছিল না, কিন্তু ভাতটা তো করতেই হবে। ওই দিকটাতে আছে, বিশাল ভয় লাগছে। ডান, পেরে গেছি। প্রচন্ড ভয় পাই,
ফোবিয়া, আমার সিভিয়ার ফোবিয়া আছে। এই যে চালটা নিয়ে নিয়েছি, ধোয়া ফোয়া হয়ে গেছে, ভাত এখনো হয়নি, ওই জায়গাটাকে ঢেকে দিয়েছি। ওইখানেই তো সব কাজ, বলো তো। আমার মনে হচ্ছে ওটা বেঁচে নি, ওটা না মরে গেছে, তা তো ভয় লাগছে আমার চরম। আমার মনে হচ্ছে আমি বোধহয় বিশ্ব জয় করলাম, এরকম অবস্থা। আলটিমেটলি ভয়কে জয় করে নেমে পড়লাম কাজে। আজকে করব আমি হচ্ছে মাছের তেলের পকোড়া। তো তেলটা তার আগে আমাকে একটুখানি ক্লিন করতে হবে। ভেতরে না ওই শিরার মতো থাকে, যেটা আমাকে ফেলতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, যেটা ফেলে দিতে হয়। এবারে আমার এক হাতে ফোনটা আছে, ওই জন্য আমি ভালো করে হয়তো দেখাতে পাচ্ছি না। এটাকে টেনে টেনে আরও আছে, বেশ ভালোই থাকে। এটাকে না পুরো টেনে টেনে আগে আমি ফেলে দেব, হচ্ছে ব্যাপার, যেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয়। একদম ভালো করে পরিষ্কার হয়ে গেছে তেলটা। এবার আমি এগুলোকে একটুখানি ছোট ছোট টুকরো করে নেব। এই যে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নেওয়া তেলগুলোর ওপর আমি আগে দিয়ে দেবো এবারে পেঁয়াজ। আচ্ছা, এখানে আছে হচ্ছে লঙ্কা, যেটা কিনা আমি এই মুহূর্তে দেব না। বেসন দিয়ে দিচ্ছি। আসলে লঙ্কাটা আমার মেয়ে যেহেতু লঙ্কা খায় না, ওজন্য আমি আগে ওরটা মানে ইয়ে করে ফ্রাই করে তারপর আমি আমারটা ফ্রাই করব, তো তখন আমি লঙ্কাটা অ্যাড করব। এখানে আছে হচ্ছে চালের গুঁড়ো, আমি এইমাত্র একটুখানি মিক্সিতে করলাম পেস্ট, এবং আমি একটু ভালোই কোয়ান্টিটি দিয়ে দেবো, বেশ ভালো লাগে, মুচমুচে হয়। আপাতত এইটুকু থাক। হলুদ একটু অপশনাল, সামান্য একটু লাল লঙ্কার পাউডার, এটাও অপশনাল। নুন দিয়ে দিলাম, আমারটা রক সল্ট, এটা সামান্য একটু চিনিও দিয়ে দেব। এটা হচ্ছে মানে নুন আর মিষ্টিটাতে ব্যালেন্স হয় খাবারটা। এবার আমি এটাকে মাখবো। প্রথমে আমি জল না দিয়েই মাখবো, কেননা পেঁয়াজের থেকেও জল বার হয়, আর এই মাছের তেলটার মধ্যেও তো ছিল একটুখানি, ওর জন্য আগে ভালো করে মাখি, তারপরে খুব ড্রাইনেস ফিল হলে দিয়ে নেবো জল। আমার কিন্তু মাখা একদম ভালো মতো হয়ে গেছে। এই যে আমার কিন্তু এক ফোঁটাও জল লাগলো না, একদম পারফেক্ট কম্বিনেশন হয়েছে। এবারে আমি মেয়ের জন্য একটুখানি সেপারেট রেখে তারপর আমি লঙ্কাটা মেশাবো। এই যে মেয়ের জন্য হয়ে গেছে রাখা। এবার আমি লঙ্কাটা ভালো মতো এর মধ্যে মিক্স করব। মাখা আমার একদম কমপ্লিট। আমি ভাতটা দিলাম এখন বসিয়ে। কি কাণ্ড হলো আজকে বলো তো। উফ, মানে ওখানে আমার অনেকটা টাইম গিয়েছে। খালি আমি ভাবছি যে কি করে নেব দি, তারপরে ওই টাওয়েলটা তারপর ভাবলাম যে অ্যাকচুয়ালি আমার না মানে ফোবিয়া আছে সত্যি কথা বলতে। তো ওইটা যদি আমি দেখতে না পাই ঠিক আছে, আমার দেখলেই গন্ডগোল। ওটা বেঁচে আছে কি নেই ওটাতে আমার কোনো ইয়ে নেই, মানে আমার দেখলেই ভয় লাগে এরকম। ইনফ্যাক্ট নাম নিলেও আমার একটা ইডি ফিলিং আসে। তো আমি কি করলাম, একটা মানে টাওয়েল যেটা একদম বেকার আর কি, ইউজ করি না, সেইটাকে আমি ওটার ওপর দিয়েছি চাপা, যে অ্যাটলিস্ট আমাকে দেখতে না হয়। সেও যে কি কাণ্ড করে দিয়েছি বন্ধুরা, কি বলবো, তোমরা হয়তো হাসছো কিন্তু হেসে লাভ নেই গো, আমার ভীষণ মানে ভয় লাগে। যাই হোক, সে তো হয়ে গেছে, এবার সব কাজ তো ওখানেই না, সেই তোমার তারপরে যাই হোক, বাট আমার একটুখানি ভাল লাগছে, কনফিডেন্স লেভেলটা আমার 1% বাড়লো, যে চলো একা থাকলেও আমি হ্যান্ডেল করতে পারি এরকম পরিস্থিতি এলে। সে আমি পারবোই 10 বার বলে যাচ্ছি, পাগলের মতো নিজেকেই বলে যাচ্ছি। টাইটা আছে, টাইটাকেও আমি মানে ওর সামনে কিছু রিয়াক্ট করতে চাই না, যে আমি চাই না ওরও মানে ফোবিয়া হয়ে যাক আর কি, ছোট থেকেই যেমনি আমার হয়েছে। এটা কোথা থেকে, সেই ডাইনোসরের একটা মুভি এসেছিল স্পিলবার্গের, ওইটা দেখেছিলাম প্রচন্ড কাঁচা বয়সে, এবং ওখানে একটা সিন ছিল সেই যে ওই বাচ্চা ডাইনোসরটা আর কি, বোধহয় বাচ্চা মেয়েটাই হবে, ওর এই জায়গাটা এসে গিয়েছিল লাভ দেখে, ওই যে আমি একটা শক খেয়েছিলাম, সেখান থেকে আমার এই জার্নিটা শুরু। এনিওয়ে, তো ওই জন্য নিজে হ্যান্ডেল করতে পারছি বলে কনফিডেন্স লেভেলটা একটুখানি আমার বেড়েছে।
তো হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে ইয়েস পিঙ্কি প্রিয়াঙ্কা আমার দুই ছোট্ট ছোট্ট বোন সাবস্ক্রাইবার, ওরা আমার কাছে আজকে চেয়েছে মানে করেছিল রিকোয়েস্ট কোনো এক সময় যে মাছের তেলের পকোড়াটা কিভাবে করে ওটা দেখতে চেয়েছিল। তো আমি আজকে ওটাই করলাম। মাছের তেলের পকোড়া মেখে টেকে সমস্ত রেখে এসছি, একটু বাদে আমি ভাজবো, কেননা আর যেহেতু সেরকম কিছু নেই, আছে খুচখাচ আছে, সমস্ত রান্না দেখাবো, কিন্তু মেয়ে মেনলি এটা দিয়েই খাবে। ওজন্য আমি চাইছি ব্যাপারটা একটু হট হট হলে কি ওর ভাল লাগবে খেতে। ওটা আমি যাচ্ছি একটু, আর থ্যাংক গড। বাট আমি আর ওই নিয়ে কথা বলবো না। আমার আজকের ব্লগটা আমি ওই বিচ্ছিরি ব্যাপারটাকে ডেডিকেট করতেই চাই না, ব্যাস। মেটটা ফার্স্টে ভেজে নিচ্ছি, এটা আমার। হচ্ছে আমার আজকের খাবার, আজকে হচ্ছে সব জুগাড় হয়েছে, জুগাড়। আজকে খালি রান্না বলতে ওই একটাই, বাকি সব ছিল। ভাতটা হয়েছে, গরম গরম ভাত করেছি। এটা হচ্ছে উচ্ছে আলু মাখাটা, এটা জুগাড়, দেখো খুলে যাচ্ছে বারবার। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজের ডাল, এটা হচ্ছে সয়াবিন, এগুলো সব ছিল, আমি জাল দিয়ে রেখেছি। আর এইটা হচ্ছে সেই মাছের তেলের বড়া। তো এটা হচ্ছে আমার জন্য লঙ্কা টঙ্কা দিয়ে করেছি। আর এটা তুমনার একটু ওই ঝুড়ো ভাল লাগে আর কি, ওর জন্য এরকম করেছে আমার জন্যে। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, ছোট্টখাটো লাঞ্চ। দিদি নিয়ে এসছে ওর জন্য চিপস, এই অবেলায় চিপস খাচ্ছে। তো এইটুকুই আজকে আমাদের খাবার দাবার, মায়ে পোয়ে হয়ে যাবে। এখন এইমাত্র তুমনা আসলো, তুমনাকে খাওয়াবো, তারপর তার আগে তো টাইকে খাওয়াবো, এই সবগুলো কাজ আছে। তারপরে আসবো একটু বাদে তোমাদের সামনে। আর অবশেষে আমি এই দিকে করে ভিডিওটা করছি, কারণ অন্য যেদিকেই করবো চারদিকে জামা কাপড়, কি বাজে লাগছে দেখতে, কি বলবো। বাবা, হালকা রোদ দেখা দিয়েছে, দেখো বন্ধুরা, কি ভাগ্য আমার। রোদটা দেখে কি মিঠে লাগছে। এই হচ্ছে আমার মেয়ের লাঞ্চ। এখানে ওর জন্য একটু বেশি করে নিয়েছি ঝুড়ি, পেঁয়াজের ডাল আছে, আর একটুখানি নিয়ে নিয়েছি সয়াবিন। দেখো চেঁচাচ্ছে। স্নান ফান সমস্ত হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। এবার হচ্ছে মি টাইম। এবার আরাম করে বসবো, বসে একটুখানি নিজের কাজও করব, একটু টাইম পাসও করব, এসব করব। ভাবছি আজকে দুপুরের দিকে একবার লাইভে আসবো নাকি। আমি ইউজুয়ালি রাতেই আসি, 8টার পর থেকে, যে কোনো একটা সময় যেরকম সুবিধে হয়। আর এখন ফ্রি আছি, আসতে পারি, দেখি। বাইরে এক পলকের জন্য একটুখানি রোদ উঠলো, আবার এখন মেঘলা। হাঁপিয়ে গেছি গো সকাল থেকে। আজকে কিন্তু সেই হিসেবে সেরকম কিছু কাজ ছিল না, মানে রোজকার যে রোজ দিন যেরকম থাকে, আজকে সেই হিসেবে অনেক কাজ কম ছিল। কিন্তু যাই হোক আর কি। ক্লিপটা রয়ে গেছে এখানে, লেদোস ওঠো। আর হাই, সন্ধ্যে 7টা বাজে। আমার এর মাঝখানে চা ফা খাওয়াটা হয়ে গেছে। আজকে অনেকটাই ফাঁকা টাইম ছিল, একটুখানি রিলস ফিলসও করলাম, বুঝতেই পারছো দেখে সাজগোজ। আর এই দেখো আজকে পরেছি চুড়ি, এগুলো করে পরি না তো আসলে বেশি। তো যাই হোক, সবকিছু হয়ে গেছে। এবারে আগে আমাকে একটুখানি টাইটাকে নিয়ে পড়তে বসাতে হবে। তুমনা ঘুমোচ্ছে, তুমনাকে একটুখানি ডাকবো, এইসব ব্যাপার আছে একদম। তো বন্ধুরা,
আর কি বলবো, এরপর আবার আসলে অ্যাকচুয়ালি কাজ আছে, টাইকে পড়াবো, পড়িয়ে টড়ে উঠে একটু ভাবছি দুপুরে একটু ইউটিউবে লাইভে গেছিলাম, রাত্রিবেলা ইচ্ছা আছে একটুখানি এফবিতে লাইভে বসার, পড়িয়ে টড়িয়ে উঠেই আর কি। তা এইসব ব্যাপার। বাবারে আবার সেই রান্নাঘরে যেতে ভয় লাগছে, এবার আমার রাত্রি হয়ে গেছে। তো যাই হোক আর কি, আজকে রাতটা, কালকে সকালে তো ব্যাপারটা মিটেই যাবে আশা করি, এই ব্যাপার আর কি। সো বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে, ততক্ষণ টাটা।